আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার শক্তি বৃদ্ধি পায়। কোরআন সাক্ষী, কোরআন সাক্ষী। কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন যে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে শক্তি বৃদ্ধি পাবে। যেই পরিমাণ শক্তি আমাদের আছে তার চেয়ে শক্তি আরও ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কখন পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, কতবার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, কতবার আস্তাগফিরুল্লাহ পড়লে আমার শক্তি বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, এবং কোন টাইমে আমি আস্তাগফিরুল্লাহ পড়বো এবং কোন আস্তাগফিরুল্লাহ পড়বো। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, সবচেয়ে ছোট ইস্তেগফার। এটা আপনি পড়লেও চলবে, আস্তাগফিরুল্লাহ, 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 অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সাথে আরেকটু যোগ করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কখন পড়বেন? পড়বেন হচ্ছে আপনার যখন মন চায় আপনি তখন পড়েন, এনি টাইম পড়েন। আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার একটু ক্লান্ত লাগতেছে, আপনার দুর্বল মনে হচ্ছে, আপনি কিছুক্ষণ রেস্ট করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন। ইনশাআল্লাহ তাআলা যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি আপনার ভরসা থাকে, তাহলে ওই সময়ের ভিতরে আপনার যে ক্লান্তি ভাবটা ছিল, দুর্বল ভাবটা ছিল, সেটা চলে যাবে। কতবার পড়বেন? যতবার ইচ্ছা ততবার পড়ুন। আপনার যতবার মন চায়, যতবার পড়তে ভালো লাগে আপনি ততবার পড়ুন। এটা কোনো নির্দিষ্ট রুলস নাই যে আপনাকে 50 বার পড়তে হবে, 20 বার, 21 বার, 7 বার, 3 বার, 9 বার, এরকম এটা নাই। যখন মন চাইবে, যতবার মন চাবে। তবে ইস্তেঞ্জায় থাকা অবস্থায় পড়বেন না। যখন আপনি টয়লেটে আছেন, প্রস্রাব পায়খানারত অবস্থায় আছেন, তখন পড়া যাবে না, নামাজের সময় পড়া যাবে না। এটা বাদে আপনি যেই টাইমটাতে অবসর আছেন, বেকার আছেন, কাজকর্ম নাই, আপনি চালিয়ে যান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর তো আরও অনেক ফজিলত আছে, এর আগে আমরা আলোচনা করছি। আস্তাগফিরুল্লাহর ফজিলতের শেষ নাই, এর গুণের শেষ নাই। তবে এখন শুধু একটা জিনিসই জেনে রাখুন যে দুর্বল শরীর যখন দুর্বল থাকে, ক্লান্ত থাকে, শক্তি লেস হয়ে যায়, তখন আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ পাক শক্তি বাড়িয়ে দেন। তাহলে বেশি থেকে বেশি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পাঠ করব, আমাদের শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।